ঈদের আনন্দে আত্মহারা বিশ্ববাসী, অন্যদিকে রমজানের বিদায়ে কান্নায় মগ্ন কবরবাসী। আমরা হয়তো সবাই জানি রমজান মাসে কবরের আযাব মাফ করা হয়। আল্লাহ যেন সকল কবরবাসীকে কবরের আযাব মাফ করে জান্নাতুল ফেরদৌস দান করেন, এই দোয়াই করি সব সময়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকের ব্লগটা সকাল থেকেই শুরু করেছি। রমজান মাস একটু দেরিতেই ঘুম থেকে ওঠা হয়, তো উঠেই হচ্ছে হাঁস মুরগি ছেড়ে খাবার দিয়ে তারপর একটু ছাদে এসেছি ছাগল ছাড়ার জন্য। আর ছাদে এসে একটু ঘোরাঘুরি না করলে তো আমার ভালোই লাগে না। চতুর্দিকে ধান ক্ষেত, ধানগুলো সবুজ হয়ে গেছে, সবুজের সমারোহ। তারপর আবার গাছে গাছে নতুন পাতা, দেখলেই মনটা ভরে যায়। আর গাছে গাছে হচ্ছে আম ঝুলে আছে, তারপর কাঁঠাল, সবকিছু মিলে পরিবেশটা অন্যরকম সুন্দর। তো দুপুর পরে মানে আসরের দিকে হচ্ছে রান্নাঘরে চলে এসেছি। এসে চুলায় কড়াই বসিয়ে দিয়েছি বুট ভুনা করার জন্য। তো প্রথমে তেল, পেঁয়াজ, কাঁচামরিচ সবকিছু ভেজে রসুন বাটা দিয়ে তারপর গুঁড়া মশলাগুলো অ্যাড করে নিচ্ছি। হলুদ, মরিচ, ধনিয়া, জিরার গুঁড়া সবকিছু দিয়ে সুন্দর করে একটু পানি দিয়ে এখন মশলাটা কষাবো। তো এর ভিতরে হচ্ছে আমি কিছু আলু কুচি করে দিয়েছি যাতে বুটটা একটু মাখা মাখা হয়। তো আলুটা একটু কষিয়ে তারপর হচ্ছে বুট দিয়ে দিলাম। এখন বুট আর আলু একসাথে কিছুক্ষণ কষাবো। তো অনেকেই অনেকভাবেই বুট ভুনা করে, তো আমার কাছে মনে হয় বুটের সাথে একটু আলু দিলে একটু বুটটা মাখা মাখা হয়, আর মুড়ি মাখালে অনেক ভালো লাগে। তো আমার বুট ভুনাটা সুন্দর করে করে নিয়েছি। এখন হচ্ছে এই চুলায় আমি আগ রাতের জন্য হচ্ছে একটু ডাল ভুনা করব পুঁই শাক দিয়ে। তো এর জন্য একটু তেল, পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ সবকিছু দিয়ে একটু লবণ দিয়ে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে এর ভিতর আদা রসুন বাটা, তারপর হচ্ছে গুঁড়া মশলাগুলো দিয়ে নিব। আসলে কে কে খেয়েছেন পুঁই শাক দিয়ে ডাল? আমার ভীষণ ভালো লাগে। তারপর আবার পাট শাক দিয়ে ডাল, এগুলো হচ্ছে আমি আমার শ্বশুর বাড়িতে এসে খাওয়া শিখেছি। এর আগে আমি কখনোই খাইনি। এটা কষিয়ে এর ভিতর হচ্ছে ডাল দিয়ে দিলাম। এখন ডালটা ভালো করে কষিয়ে নিব। ডালটা ভালোভাবে কষাতে হবে। তো ডালটা কষানো হয়ে গেলে আমি একটু পানি দিয়ে দিলাম যাতে ডালটা সিদ্ধ হয়ে যায়। তো যখন ডালটা ফুটে আসবে তখন হচ্ছে এর ভিতরে আমি শাকগুলো দিয়ে দিব। আমি আসলে মানে শ্বশুর বাড়িতে এসে রান্না শিখেছি। তো ভাবি রান্না করলে, মানে আমার বড় যা যে উনি রান্না করলে খেতে আরো ভীষণ ভালো লাগে। তো যেভাবে তার কাছ থেকে দেখে শিখেছি ওইভাবে চেষ্টা করছি। তো শাক দিয়ে কিছুক্ষণ ঢেকে এখন একটু নাড়াচাড়া দিয়ে দিব। আর স্বামী বলেছে ডালটা যেন আস্ত আস্ত থাকে, তো আমি ওইভাবে রান্না করার চেষ্টা করতেছি। আসলে আমার স্বামী সব রান্নায় পারদর্শী, যার কারণে অনেক ভুল ধরে। আর এই পাশের চুলায় ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম ভাজা পোড়া করার জন্য। তো আমি আগে পেঁয়াজগুলো দিয়ে নিচ্ছি। পেঁয়াজগুলো একটু লাল লাল করে সুন্দর করে মচমচা করে ভেজে নিব। প্রতিদিন ইফতারের জন্যই তো বুট, বড়া, বেগুনি এগুলোই বানানো হয়। মাঝে মধ্যে ছেলের জন্য আলুর চপ, তারপর হচ্ছে চিকেন ফ্রাই এগুলো করা হয়। আর রোজা রেখে মানে কোনো কিছুই খাওয়া হয় না, অযথা খাবারগুলো নষ্ট হয়। কিন্তু তারপরেও তো বানাতে হয়, একটু মনের আক্ষেপ যেটা মনে হয় খেতে পারবো। তো আমি সুন্দর করে পেঁয়াজগুলো ভেজে নিয়েছি। এখন হচ্ছে উঠিয়ে নিচ্ছি, একদম মুচমোচা হয়ে গেছে। তো এখন হচ্ছে বেগুনি দেওয়ার পালা। আমি আজকে বেগুনি গুলো একদম লম্বা লম্বা করে কেটেছি। আর স্বামী বলতেছে তুমি কি দোকানের মতো বেগুনি বানানো শিখেছো নাকি? বেগুন এত পাতলা করে কাটো কেন? একটা বেগুন 4টা পিস করবে। তো আমি বললাম যে 4 পিস করলে তো অনেক মোটা হয়ে যায়। তো সে বলতেছে মোটা মোটা করে করতে। তো আমিও একটা বেগুন থেকে 5-6টা করে নিয়েছি। তো সুন্দর লাল লাল করে বেগুনি গুলো ভেজে নিয়েছি। বেগুনি খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। যেহেতু চুলকানি আছে তারপরেও বেগুনি খাওয়া একদিনও বন্ধ করিনি। প্রতিটা রোজার মধ্যেই হচ্ছে বেগুনি ভেজেছি। সবকিছু রেডি করে স্বামীকে দিয়ে দিয়েছি। এখন হচ্ছে ইফতারের জন্য সে মাখামাখি করে নিচ্ছে। তো যাই হোক, কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই জানাবেন। সামান্য ভালো লেগে থাকলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।